অঘটন অঘটন অঘটন, এই বিশ্বকাপে শুধু অঘটনই হচ্ছে। প্রথম বিশ্বকাপ খেলতে এসে বাজিমাত করলো যুক্তরাষ্ট্র, তারা ফেভারিট পাকিস্তানকে বিদায় করে দিল। তো তারা সুপার এইটে অলরেডি জায়গা করে নিয়েছে, পাকিস্তানকে হারাইছে এবং কানাডাকে হারিয়ে দিয়েছে। তারপরে পর্বতে একটা ম্যাচ ছিল, তারা বৃষ্টির কারণে খেলাটি হয়নি আয়ারল্যান্ডের বিপক্ষে, সেটি ড্র হয়ে তারা 5 পয়েন্ট নিয়ে সুপার এইটে চলে গেছে। তো আমার কথা হচ্ছে এখানে পাকিস্তানের জন্য আসলে একটু খারাপ লাগতেছে, কারণ তারা এবারে বিশ্বকাপ তারা চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্যেই চলে গিয়েছিল। তাদের দেশের যারা ভক্ত ছিল এবং তাদের দেশের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই আশা করছিল এবার পাকিস্তান ফাইনাল খেলার মতো গেল এবং তারা চ্যাম্পিয়ন হবে, এরকম একটা প্রত্যাশা নিয়ে তারা চলে গিয়েছিল আসলে। কিন্তু তারা আসলে সুপার এইটে জায়গা করে নিতে পারলো না, তার আগে তারা বিদায় নিয়ে নিল। আজকে একটা ম্যাচ দেখলাম, সাউথ আফ্রিকা বনাম নেপালের ম্যাচ। তো নেপাল 116 রানের টার্গেটে ব্যাট করছে, তো 1 রানে হেরে গেছে। অপরদিকে সাউথ আফ্রিকা 116 রান টার্গেট দিয়েছে নেপালকে। তো লাস্ট সময় এসে নেপাল টান উত্তেজনা ম্যাচটি হেরে গেছে। তো আমি ভাবছিলাম নেপাল এক সময় জিতেই যাবে, কিন্তু নেপাল হেরে গেল। তাদের একটা অভিজ্ঞতার জায়গা থেকে তারা হেরে গেছে আজকে, আমার মতে আর কি। তো এইরকম কন্ডিশনে যে কোনো দলেই আসলে জিততে পারে, এখানে কেউ ফেভারিট না। তো বাংলাদেশ এখনো সুপার এইটে নিশ্চিত হয়নি, তো নিশ্চিত আমরা সাধারণ দর্শকরা মনে করতেছি বাংলাদেশ দল আসলে সুপার এইটে যাবে। কিন্তু হ্যাঁ, বাংলাদেশ দল সুপার এইটে এক ধাপ এগিয়ে আছে এবং এক পা দিয়েই রাখছে বাংলাদেশ দল। তো আশা করা যাচ্ছে বাংলাদেশ দল সুপার এইটে যাবে, পরবর্তী ম্যাচ নেপালকে হারায়। তো আরেকটু আমি বলতে চাই, সুপার এইটে বাংলাদেশের খেলা কার কার সাথে রয়েছে। সুপার এইটে বাংলাদেশের খেলা হবে, প্রথম খেলা হবে অস্ট্রেলিয়া, তারপর হবে ইন্ডিয়ার সাথে এবং তারপরে হবে আফগানিস্তান। তো বলা চলে যে এখানে 3টে প্রতিপক্ষই ভালো এবং শক্তিশালী। তো এইরকম কন্ডিশনে আসলে কেউ শক্তিশালী নয়। তো আমরা চাই এইরকম কন্ডিশনে বাংলাদেশ ভালো করবে এবং মাশরাফি বিন মুর্তজা বলেছে যে বাংলাদেশের আসল খেলা শুরু এখন। তো বাংলাদেশ এইরকম কন্ডিশনে ভালো কিছু করবে এবং তিনি এটা বিলিভ করেন এবং তিনি এটা প্রত্যাশা করেন। তো আমরাও সাধারণ দর্শক হিসেবে প্রত্যাশা করি। তো আমরা চাই বাংলাদেশ পরবর্তী ম্যাচ নেপালের বিরুদ্ধে ভালোভাবে জিতুক।